রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন ট্রাম্প। যদিও শুরু থেকেই ক্ষুব্ধ ইউক্রেনের জনগণ। পুতিনকে উষ্ণ আমন্ত্রণ তাদের জন্য অপমানজনক বলেও মনে করছে ইউক্রেনবাসী। তারা মনে করে ট্রাম্প আর পুতিনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। যেই মানুষটা আমার পুরো দেশকে ধ্বংস করে ফেলেছে তাকেই দেয়া হলো লাল গালিচার সংবর্ধনা। কি বলবো বুঝতে পারছি না। আমরা এমন এক অদ্ভুত পৃথিবীতে বাস করি। গতকালও একটা মিসাইল ছোড়া হয়েছে, আর আজ তাকে আলাস্কায় লাল গালিচায় আমন্ত্রণ জানানো হচ্ছে। মানুষ তাকে দেখে হাততালি দিচ্ছে। এটা কি করে সম্ভব? আমাদের প্রেসিডেন্টকে ছাড়া এই ধরনের সম্মেলন কি করে সম্ভব, যেখানে নির্ধারণ হবে এই দেশের ভাগ্য? আমি জানি না ট্রাম্প আসলে কি ভাবছেন। যদি তাকে সুযোগ দেওয়া হতো, আমার মনে হয় তিনি অর্ধেক পৃথিবী দখলে নিতেই যুদ্ধ বাঁধিয়ে ফেলতেন। আমার কাছে ট্রাম্প আর পুতিনের মধ্যে কোনো পার্থক্য আছে বলে মনে হয় না। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়নি আলোচনায়। তাদের ইউরোপিয়ান মিত্ররা ভাবছে যুদ্ধ বন্ধে ইউক্রেনের একটা বড় অংশই পুতিনের কাছে বিক্রি করবেন ট্রাম্প। আমার মনে হয় ট্রাম্প যতক্ষণ না ইউক্রেনের কাছ থেকে বড় ধরনের কোনো ঘুষ পাচ্ছেন ততক্ষণ আসলে কিছুই হবে না। এই মিটিং একটা শো মাত্র। ইউক্রেনপন্থী বিক্ষোভকারীরা বিক্ষোভে নেমেছেন নিউ ইয়র্কের রাস্তায়ও। তারা বলছেন ট্রাম্প ভাবছেন ৩.৫ বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধ করতে পারলেই তার শান্তিতে নোবেল পাওয়ার সম্ভাবনা জোরালো হবে। অন্যদিকে পুতিনের জন্য এই বৈঠক অনেকটাই জয়সূচক, কেননা এই বৈঠকের মধ্য দিয়ে বিশ্ব কূটনীতির টেবিলে মস্কোকে আবারও গুরুত্বের সাথে তুলে এনেছেন তিনি। তানজিনা অন্ত, ওয়ান নিউজ ডেস্ক।